মার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলবে মা গো ও মা 10 মাস 10 দিন কত কষ্ট করছিলাম গো মা নিজে না খাইয়া সন্তান খাওয়াইয়া বড় করছো গো মা পাশের ঘর থেকে কোনো কিছু খাবার দিয়া গেলে তুমি মার মুখে লাগাইছো না আবার সোনামণির জন্য তুমি রিসিভ কইরা ফিরিছো তুই আর একশো ঠিক না ওগো মা ঈদের দিন আসলে দেখছি তুমি মা পারাসিরা কাপড়টা পরিধান করতা গো মা আবার সোনামণির নতুন জামা তুমি কিনিয়া দিছো গো মা আমি দুনিয়ার জিন্দগিতে দেখেছি আমি অসুখ হইলে গো মা তুমি বরদাস্ত করতে পারতা না ছোটবেলা যখন ডাইন দিকে প্রস্রাব করে দিলাম তুমি মা ডাইন দিকে প্রস্রাবের উপরে গিয়া শুইলা আমারে বাম দিকে নিলা বাম দিকে যখন প্রস্রাব করলাম তুমি মা বুকের উপরে নিলা তুমি মা সারাটা দিন শীতের দিন এই ভিজা পানির নিচে শুইলা গো মা আমি সন্তানরে একটা সেকেন্ডের জন্য কষ্ট দিলা না ও মা কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য গো মা জাহান্নামী হয়ে গেল মা গো এই একটা নেকি দিয়া যদি সাহায্য না করো গো মা চির জিন্দগির জন্য আমি জাহান্নামে যাইতে হইব মা ডাক দিয়া বলবে তুমি কে রে তোমার চেহারাটা তো আমার সন্তানের মতো দেখা যায় না জোরে বলেন নাউজুবিল্লাহ দেখবেন ভূমিকম্প হইলে মা সন্তানের চিন্তা করে না বাবা সন্তানের চিন্তা করে না যার যার চিন্তা লাভ দিয়া পড়ে যা ঠিক কি না আবার পালের ভাইয়েরা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আসরের ময়দানে আসবে আর বলবে মা যেহেতু তারাইয়া দিছে দুনিয়ার বুকে মার চাইতে আর বেশি দরদ পৃথিবীতে আর কাউর ছিল না সন্তান দৌড়িয়া বাবার দ্বারা যাবে গিয়া বলবে বাবা জোরে বলেন আল্লাহু আকবার ও বাবা তোমার সন্তান রে না কত মায়া করে লালন পালন করেছে রে বাবা আমি দুনিয়াতে ঘুরে ঘুরে দেখেছি তুমি নিজে পান না খাইয়া 5টা টাকা দিয়া সোনামণিরে বিস্কুট কিনা দিতা আমি সন্তানরে খুশি রাখার জন্য তুমি বিদেশ বাড়িতে 40 বছর কাটাইতা আমি সোনামণি যেই সময় সাইকেলের কথা বলেছি সাইকেল দিয়েছো যেই সময় বাইকের কথা বলেছি বাইক তুমি দিয়েছো তুমি টাকা পয়সার চিন্তা কোনোদিন করো নাই আমি সন্তানের চিন্তা তুমি করেছো এই কঠিন কিয়ামতের ময়দানে আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেছি আব্বা আমার একটা নেকি দিয়া তুমি সাহায্য করবানি জোরে বলেন আল্লাহু আকবার বাবা ডাক দিয়া বলবে কে রে দুনিয়াতে আমার সন্তান ছিল কিন্তু তুমি আমার সন্তানের মতো না সন্তান তাকায়া দেখবে তার সামন দিক দিয়া তার স্ত্রী হাঁটিয়া যা চোখের পালি ছেড়ে দিয়া কান্দবে আর বলবে আদরের বিবি
তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য না আমার মা বাপ ছেড়ে দিয়েছিলাম, আত্মীয় স্বজন সব ছাইরা দিয়া তোমার একা একা কুট ম্যানেজ কইরা বিবাহ করলাম। দুনিয়ার জিন্দগির ভিতরে তোমারে আরাম আয়েশ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য কতকাল বিদেশ বাড়িতে কাটাইলাম। আমি যখন দুনিয়াতে তোমার সাথে ছিলাম আমি দেখলাম মশা কামড় দিতে পারে নাই, তুমি আমার মশাগুলা সরাইয়া দিয়েছো। শরীর গামতে পারে নাই, তুমি গামছা দিয়া আমার শরীরের ময়লা গুলা মুছে দিছো। এ আদরের বিবি, কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, আমার এই একটা নেকি দিয়া সাহায্য করবানি? বিবি ডাক দিয়া বলবে, তুমি কে গো? আমি দুনিয়াতে তো বিবাহই বসছি না। আল্লাহর বান্দা তাকায়া দেখবে, পাশ দিয়া সন্তান হাঁটিয়া যায়, সন্তানরে ডাক দিয়া বলবে, বাবারে তোরে লালন পালন করতে গিয়া কত কষ্ট করিস, কত মানুষের বাড়িতে গিয়া বদলে দিলাম, কত মানুষের বাড়িতে গিয়া রাস্তার কাজ করলাম, কত মানুষের বাড়িতে গিয়া কত কষ্ট করলাম, নিজে না খাইয়া তোমার খাওয়া বড় করলাম, তোমার আরামের জন্য জায়গা জমিন কত কিছু দুনিয়াতে রাখাইলাম। আমি বাবা একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, তুমি আমার একটা নেকি দিয়া সাহায্য করো। সন্তান ডাক দিয়া বলবে, তুমি কে গো? তোমারে আমি চিনি না, দুনিয়াতে বাবা ছিল ঠিক আছে, তুমি আমার বাবার মতো না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর হাসরের ময়দানে দৌড়তে আরম্ভ করবে। দৌড়তে দৌড়তে আল্লাহর বান্দা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দৌড়ে। শয়তান এবার খুশিতে আত্মহারা হইয়া সামনের দিকে দৌড় আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান, এত খুশি তুমি হইও না, এত খুশি তুমি হইও না। ওরে শয়তান, তুমি এত খুশি কেন হইছ? শয়তান ডাক দিয়া বলেন, ও মালিক, ও দয়ার আল্লাহ, আল্লাহ তোমার একটা হুকুম না মানার কারণে তুমি আমার চিরজিন্দগির জন্য জাহান্নামী বানায়া দিলা। ও মালিক, ও দয়ার আল্লাহ, তুমি আমার যেই 5টা দরখাস্ত কবুল করেছো, আমার মনে হয় না তোমার একজন বান্দা বান্দি তোমার জান্নাতে যাইতে পারবে। আমি শয়তান কুমন্ত্রণা দিয়া, ধোঁকা দিয়া আমার বন্ধু বানাইয়া আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাইব। জুরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জুরে। আমার পানের ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শয়তান রে, তুমি এত খুশি হইও না, তুমি এত খুশি হইও না। ওরে শয়তান, যদিও উপস্থিত টাইমে তুমি আমার মায়ের বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়া, তুমি শয়তানের কাজ করাইয়া, গুনার কাজে লিপ্ত করাইয়া, নামাজটারে ছাড়াইয়া, রমজানের রোজা বন্ধ রাখিয়া, যদিও তোমার সঙ্গে বন্ধু বানাইয়া যারা আমার কোন বান্দা বান্দি তোমার ধোঁকার ভিতরে পড়িয়া যদিও গুনার ভিতরে লিপ্ত হয়ে যা, যদিও নামাজ ছাড়িয়া দে, যদিও রমজান মাসের রোজা ছাড়িয়া দে, যদিও মদের আড্ডাখানার ভিতরে গিয়া লিপ্ত হয়ে যা, ওরে শয়তান, সেই সময় আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ হয়ে যাবে, হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে যাবে। আজকে যদি আমি গুনাহ করি গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মালিকের সামনে আমি কি জবাব দিব? আজকে যদি আমি নামাজ ছাড়ি গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মালিকের সামনে আমি কি জবাব দিব? ওরে শয়তান, ভালো করে শুনে রাখো, আমার কোন বান্দা বান্দি তোমার ধোঁকার ভিতরে পড়িয়া যদি গুনার ভিতরে লিপ্ত হয়ে যা, আর যেই সময় হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে যাবে, কঠিন বিচারের কথা স্মরণ হয়ে যাবে, আর আমি মালিকের দরবারে 2 কান হাত উত্তোলন করে শুধুমাত্র দোয়া করবে, ও মালিক আল্লাহ, শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া আমি গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছি, ও মালিক, তুমি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে
পারবে না। তুমি যদি মাফ না করো গো জাহান্নামের আগুন জ্বলতেইব। তুমি যদি মাফ না করো গো কে আমারে মাফ করবে? তুমি যদি মাফ না করো গো জাহান্নামের আগুন যাইতেইব। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান ভালো করে স্মরণ রাখো, আমার বান্দা বান্দি চোখের পানি নাকের আগায় আসার আগে আগে তাদের তামাম জিন্দেগীর গুনাহগাতার গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। আরো জোরে, ওরে শয়তান তুমি এত খুশি হইও না, আমার বান্দা বান্দির চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি তাদের তামাম জিন্দেগীর গুনাহগাতার গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিলের কানে কথাগুলো শুনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই, ঠিক কিনা? দিলের কানে কথাগুলো শুনো ভাই, দিলের কানে কথাগুলো শুনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। বাজি কান্ত সবার আছে দেখা যায়, বাজি কান্ত সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়, ঠিক কিনা? আমার পানের ভাইরা আমার কথাগুলা মনোযোগ সহকারে দিলের কানে শুনতেইব। কোন কানে? আরো জোরে বল। আমলের নিয়তে। কিসের নিয়তে? পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে আমার আল্লাহ আমার আপনার নবীজিকে জানায়া দেন, ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, বুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা নফসের ব্যাপারে বাড়াবাড়ি করিয়াছে। কি করিয়াছে? বাড়াবাড়ি করিয়াছে, গুনাহ করিয়াছে, তারা যেন এমন না হয় ভয় পাইয়া আমি আল্লাহর কাছে না আসে যে আমি যে গুনাহ করেছি আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে নাফরমান আমার চাইতে গুনাহগার আর কেউ হতে পারে না। আমার আল্লাহ মনে হয় আমারে মাফ দিবে না। ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, না না না, যতই গুনাহ করিস রে বান্দা আমি আল্লাহর রহমত থেকে কষ্টিন কালো নৈরাশ হইও না। ওরে বান্দা বান্দি যতই গুনাহ করো রে বান্দা বান্দি শয়তানের দুকার ভিতরে পড়িয়া আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহগাতার গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। আর জোরে আমার বানের ভাইরা 70 বছর ধরে এক মূর্তি পূজক নিজ হাত দ্বারা মূর্তি বানাইয়া রোদ্রে শুকাইয়া মূর্তির পিছন দিক দিয়া বাঁশ দিয়া ঘরের কর্নারে নিয়া রাত্রিবেলা গিয়া ওই মূর্তির কাছে গিয়া সেজদা দেয় আর ডাক দিয়া বলে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। সনম মানে হইল মূর্তি, বড় মূর্তি। কি মূর্তি? মানে খুদা। এর কি? আর জোরে বল খুদা। ওই মূর্তি পূজক একদিন বিপদের ভিতরে পড়িয়া ওই মূর্তির সামনে গিয়া ডাক দিয়া বলে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, ও খুদা আমি বিপদ পড়েছি আমার তুমি বাঁচাও। আপনারা বলেন মূর্তি বাঁচাইতে পারবো নি? হ্যাঁ, এটা খুদা নাকি হুদা? আরো জোরে আমার বানের ভাইরা এবার দেখা যা ওই মূর্তি পূজক 70 বছর ধরে এই মূর্তির কাছে যাইয়া ইয়া সনম বলে ডাকাডাকি করে হঠাৎ দেখা যা ইয়া সনমের পরিবর্তিতে ইয়া সমত শব্দটা উচ্চারিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে
সমদ কার নাম? আরো জোরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমদ কার নাম? আর সনম কার নাম? মূর্তি। সনম কার নাম? 70 বছর ধরে মূর্তি পূজক ইয়া সনম বলে ডাকাডাকি করে হঠাৎ দেখা যায় মুখ পিছলাইয়া পাটা পিছলাইয়া হঠাৎ দেখা যায় ইয়া সনমের পরিবর্তিতে ইয়া সমদ শব্দটা উচ্চারিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা এবার দেখা যায় আমার আল্লাহর সে কুরসি থেকে ডাক দিয়া বলেন লাব্বাইক ইয়া আব্দি। জোরে বলেন আল্লাহু আকবার। মূর্তি পূজক এবার চিন্তা করে কে রে আমার ডাকে সারা দিয়েছে, মনে হয় মূর্তির পিছন দিক দিয়া কেউ মনে করে লুকায়িত আছে। ওই মূর্তি পূজক মূর্তির পিছন দিক দিয়া যা গিয়া দেখে কোনো মানুষ নাই, কোনো লোক নাই। মূর্তি পূজক আবার চিন্তা করে মনে হয় মূর্তির সামনের দিকে কেউ লুকায়িত আছে। মূর্তির সামনের দিকে যা গিয়া দেখে কেউ নাই, কোনো মানুষ নাই। কে জবাব দিয়েছে? মনে হয় এই মূর্তির ডাইন পার্শ্বে কোনো মানুষ লুকায়িত আছে। ওই মূর্তি পূজক ডাইন পার্শ্বে যা, ডাইন পার্শ্বে গিয়া দেখে কোনো মানুষ নাই। ওই মূর্তি পূজক চিন্তা করে মনে হয় মূর্তির বাম পার্শ্বে কোনো মানুষ লুকায়িত আছে। গিয়া দেখে কেউ নাই। কে আমার ডাকে জবাব দিয়েছে? তখন মূর্তি পূজক আবার ডাক দিয়া বলে ইয়া সমাদ, ইয়া সমাদ। আমার আল্লাহ ডাক দিয়া বলে লাব্বাইক ইয়া আব্দি। বান্দারে আমি দুনিয়ার কোনো মূর্তি না, আমি হইলাম আরশে আজিমের মালিক। আমার পানের ভাইরা এবার ফেরেশতারা ডাক দিয়া বলেন ও মালিক, ও দয়ার আল্লাহ, আল্লাহ কোন কারণ বুঝলাম না। আল্লাহ যে মানুষটা 70 বছর ধরিয়া মূর্তি বানাইয়া মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তিটারে ঘরের কোণার ভিতরে নিয়া সাজদা দে, তুমি মাওলার সাথে শিরিক করে, তুমি মাওলার সাথে বিরোধিতা করে, ওই মানুষটা আবার ইয়া সনমের পরিবর্তিতে ইয়া সমদ শব্দটা উচ্চারিত করেছে। ও মালিক, আল্লাহ তুমি কেন জবাব দিলা? আল্লাহ তুমি কেন জবাব দিলা? কোনো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা রে, জানোস না আমি আদম জাতির কতটুকু মায়া করি, কতটুকু মহব্বত করি? তার মা এবং বাবার চাইতে 70 গুণ বেশি মায়া আমি আল্লাহ করি। আমার পানের ভাইরা আবার আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতারা ভালো করে শুনে রাখো, আমার বান্দা বান্দিরে আমি কত মায়া করি জানোস না রে? আমার বান্দা বান্দিরে আমি কত মায়া করি জানোস না? কারণ আমার বান্দা যখন 70 বছর ধরিয়া ইয়া সনম শব্দ বলে ডাকাডাকি করে, আমি আমার বান্দার টুটের দিকে তাকায় আছি, আমি আমার বান্দার টুটের দিকে তাকায় আছি। কোন সময় আমার বান্দা ইয়া সনম নামদারে পরিবর্তন করিয়া ইয়া সমদ নামদা উচ্চারিত করবে? জোরে বলেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা ভালো করে শুনে রাখো, আমি 70 বছর ধরে আমার বান্দার টুটের দিকে তাকায় আছি। কোন সময়ে আমার বান্দা ইয়া সনম নামদারে পরিবর্তন করিয়া ইয়া সমদ আমি আল্লাহর নামে ডাক দিবে, এই মুহূর্তে আমার বান্দা আমি আল্লাহর নামে ডাক দিয়েছে, ইয়া সমদ বলে ডাক দিয়েছে। আমি আর দেরি করতে চাই না, আমার বান্দাকে আমার রহমতের কুলের ভিতরে নিয়ে আসলাম। কয় বছর মূর্তির ভিতরে ডাকছে? আরো জোরে বলে, আরো জোরে। 70 বছর। কিন্তু একবার আল্লাহ ডাকছে কয়বার? আরো জোরে বলে, কয়বার? একবার আল্লাহ ডাকছে। ডাকার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আব্দি। বান্দারে আমি আল্লাহ উপস্থিত। বান্দার প্রতি আল্লাহর মায়া কম নাকি বেশি? আরো জোরে বলেন।
নূহ পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। কয় শত বছর? আরো জোরে। নূহ পয়গম্বর উম্মত নূহ পয়গম্বর রে অত্যাচার করছে, মুসলমান হইতে চায় না। নূহ পয়গম্বর রে পাগল বলে ডাকাডাকি করে, পাথর দিয়ে মারপিট করে। সকালবেলা যখন দিনের দাওয়াত দিতে বাইর হয়, রাত্রি যখন হয়ে যা, নূহ পয়গম্বর রে পাথর দিয়া একেবারে জমিনের ভিতরে ফালায়া দেয়। আবার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠায়া দেয়, এ জিবরাইল যাও রে জিবরাইল, নূহ পয়গম্বর রে গিয়া এই পাথরের নিচ থেকে তুমি গিয়া উঠাও। নূহ পয়গম্বর রে তখন নূহ পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই জিবরাইল আগামীকাল আমার কি কাজ? জিবরাইল বলেন, ও নূহ পয়গম্বর আজকে যেই কাজ করেছেন আগামীকাল আপনার একই কাজ। সুবহানাল্লাহ। 950 বছর দাওয়াত দিয়েছে, 70 থেকে 80 জন মুসলমান হয়েছে। কয়জন? কথা কও না। আমার পানের ভাইরা নূহ পয়গম্বর রে অত্যাচার করে, নূহ পয়গম্বর রে পাথর দিয়ে ইডাইডি করে। নূহ পয়গম্বর এক সময় ডাক দিয়া বলে, মালিক আল্লাহ বেঈমান কাফিরদের বাচ্চাদেরকে একবারে ধ্বংস কইরা লাও। কি কইরা লাও? এইটা হেদায়েত দেন। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ নূহ পয়গম্বর যখন দোয়া করলেন, ও মালিক আল্লাহ বেঈমান কাফিরের বাচ্চারা তারা মুসলমান হবে না, তারা আমারে পাগল বলে, তারা আমার মারপিট করে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, এদের আত্মীয় স্বজন থেকে মুসলমান হবে না। নূহ পয়গম্বর দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে লইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম করে ডাক দিয়া বলেন, নূহ পয়গম্বর নৌকা বানাও। নৌকা বানানো শুরু করছে। বললেন নৌকা দিয়ে কি করবা? যারা ঈমান আনয়ন করেছে এদেরকে এই নৌকার ভিতরে তুলবা, এমন পানি দিমু বেঈমান কাফিরদেরকে একবারে শেষ কইরাই দিমু। নৌকা বানানো শুরু করছে। বেঈমান কাফিররা এবার চিন্তা করে, নূহ পয়গম্বর নৌকা বানায় কি করে? এবার নূহ পয়গম্বর নৌকা বানানো শেষ হয়ে গেছে। তখন বেঈমান কাফিররা আসিয়া নূহ পয়গম্বরের নৌকার ভিতরে পায়খানা কইরা ভরাই লিছে। সকালবেলা আইসা এদের মনটা খারাপ। আল্লাহ তুমি না বলছিলা নৌকা বানানোর জন্য, নৌকা তো বানাইলাম, কিন্তু এখন কি করছে? আল্লাহ বলে, নূহ পয়গম্বর তুমি চিন্তা কইরো না, তুমি টেনশন কইরো না, যারা এই কাম করছে এদেরকে দিয়েই সাফ করামু। আমার পানের ভাইরা এক পর্যায়ে দেখা যায় নূহ পয়গম্বর সবুরে বসা রইছে। এলাকার বেঈমান কাফির রাশিয়া পায়খানা করতে করতে নৌকাটা ভরাই লইছে। এক বৃদ্ধা মহিলা আসছে যে নূহ যেহেতু আমাদেরকে দিনের দাওয়াত দেয়, তার নৌকাটাতে একটু ফসাবটা করি আই। এই আন্দা বেড়ি মুরব্বী মানুষ গিয়া হিস লাগায় হইরে গেছে, ফইরা 33 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা এই সংবাদ যখন চতুর্দিকে ছড়ায় গেছে, তখন এই বৃদ্ধা মহিলা তুমি কেমনে যুবতী হইলা? আমি ওই নূহ পয়গম্বরের নৌকার ভিতরে গিয়া ডুব দিছিলাম। এখন দেখা যায় মানুষের ডেক ডেস্টি লইয়া, কলসি লইয়া, জগ লইয়া, ইডিরে মাংসর মতো বইরা বইরা যার যার বাইতে দিতেছে। যে ডুবতে হয় কি হয়ে জায়গা জোয়ান হয়ে জায়গা। সাফ করতে করতে পরিষ্কার করতে করতে একবারে 70 বার পরিষ্কার করছে, 70 বার ধুইছে। কোন চাই আর কিছু আছে? হ্যাঁ আমার পানের ভাইরা, এবং নূহ পয়গম্বর আমার আল্লাহ পানি দিয়েছে, গজব দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ পয়গম্বর যারা তোমার উপর ঈমান আনয়ন করেছে এদেরকে নৌকার ভিতরে উঠাও, আর যারা বেঈমান কাফির ঈমান আনছে না এদেরকে ধ্বংস করে দিছে। ধ্বংস করার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ নূহ পয়গম্বর তুমি যে দোয়া করেছিলা, বদদোয়া করেছিলা, আমি তো তোমার দোয়া কবুল করলাম, কিন্তু তুমি জানো না আমার বান্দা বান্দিরে আমি কতটুকু ভালোবাসি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ নূহ পয়গম্বর তুমি মাটি দিয়া ফাতিল বানাও। কি বানাও? কল্লা কয়দিন বানাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নূহ পয়গম্বর তুমি বানাইতে থাকো, বানাইতে থাকো, বানাইতে থাকো। নূহ পয়গম্বর একদিকে ফাতিল বানা, আরেকদিকে রোদ দে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হঠাৎ ডাক দিয়া বলেন, ও নূহ পয়গম্বর আর বানাইও না। কল্লা কি করতাম? এখন তুমি লাডি লও, লাডি লইয়া দুম বাইরাইয়া ভাঙ্গ। কল্লা এটা আবার কি কইলা? কষ্ট কইরা বানাইলাম, মিল টিল কইরা ওনে আবার ভাঙ্গে লইতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নূহ পয়গম্বর তুমি
তোমার মনটা খারাপ কেন রে নূহ পয়গম্বর? নূহ পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মালিক, তুমি না আমার পারমিশন দিয়েছিলা আমি সুন্দর করে মাটির পাতিল বানাইতাম, পাতিল তো আমি বানাইলাম, কিন্তু দেখা যা আবার তুমি পারমিশন দিয়েছো ভাঙ্গা যাওয়ার জন্য। মনটার ভিতরে কষ্ট, কারণ মায়া করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম, সুন্দর করে সাজাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ পয়গম্বর মাটি কার? আল্লাহ তোমারে কে বানাইছে? আল্লাহ আপনি বানাইছে। এ নূহ পয়গম্বর, তুমি যে পাতিল বানাইলা, পাতিলের ভিতরে কি তুমি রূহ দিছো? আল্লাহ রূহ দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নূহ পয়গম্বর, তুমি শুধুমাত্র আমার মাটি দিয়া তুমি পাতিল বানাইলা, একটু মাত্র কষ্ট করলা, শরীরে একটু গাম গেল, একটু মহব্বত হইল, কিন্তু অতটুকের বেলায় তোমার অতটুকু মহব্বত। নূহ পয়গম্বর, তুমি কি জানো নি খালাকাতাহু মিন বিয়াদিয়া, মানব জাতিকে আমি নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। আদম জাতির চেহারাটা আমি মাওলা কুদরতি হাত দ্বারা বানাইছি। এ নূহ পয়গম্বর, তুমি যে দোয়া করলা, আলা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ বেঈমান কাফিরদেরকে সমিল ধ্বংস করে দাও। তুমি নবী, তোমার দোয়া তো আমি কবুল না কইরা পারি না। আমার বানের ভাইরা, এবার বুঝা থাকলে বলুন, মা বাবার চাইতে আল্লাহ কয় গুণ মায়া বান্দা বান্দিরে বেশি করে? আরো জোরে কোন, আরো জোরে। ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম আল আখি। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ার উম্মত, আমার আল্লাহ 100 ভাগ রহমতকে বন্টন করিয়া 1 ভাগের রহমতের সিটা পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 99 ভাগ রহমত আমার আল্লাহ আখিরাতের দিনের জন্য রাখিয়া দিয়েছেন রিজার্ভ। আখিরাতের দিনের জন্য রিজার্ভ কেন রাখছে রে ভাই? আখিরাতের দিন এমন হবে রে ভাই, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রীর পাশ দিয়া স্বামী যাবে, স্বামী স্ত্রীকে চিনবে না, মার পাশ দিয়া সন্তান যাবে, সন্তান মাকে চিনবে না। ঠিক কি না? আমার বানের ভাইরা, এবার বুঝা থাকলে বলুন, আমার আল্লাহ 99 ভাগ রহমত রাখছে কোন দিনের জন্য? কথা কনা, কথা কনা। আখিরাতের জন্য। কয় ভাগ রহমত দুনিয়ায় ছিটাই দিছে? আরো জোরে। 1 ভাগ রহমতের ভিতরে মানব জাতি, জিন জাতি, হিংস্র প্রাণী, সমস্ত হাইওয়ানাত সবার ভিতরে ছিটায় দিছে। 1 ভাগ রহমতের কারণে মা সন্তানকে কতটুকু ভালোবাসে, বাবা সন্তানকে কতটুকু ভালোবাসে। দেখবেন মুরুখ তার বাচ্চারে কতটুকু ভালোবাসে। সিলে যদি তাপা দিয়া দে, মুরুখ কিন্তু সিলের চাইতে আরো বড়টা। কথা কনা, লাভ দিয়া গিয়া মানুষের আসলা দিয়ে কি করে লা, শরীর একবার সুলাইলা। ঠিক কি না? আমার বানের ভাইয়ারা, বাঘ মানুষদের দেখলে খাইলা, কিন্তু বাঘ বাঘের বাচ্চারে কোনোদিন খানা। ঠিক কি না? কয় ভাগ রহমতের সিটা? 1 ভাগ। কয় ভাগ? কারণ হইল 1 ভাগ রহমতের সিটার কারণে মা সন্তানরে বলতে পারে না, বাবা সন্তানরে বলতে পারে না। বাবা সন্তান যদি কোনো বিপদের ভিতরে পড়ে যা, মা বাঁচার চিন্তা করে না, বাবা বাঁচার চিন্তা করে না। ঠিক কি না? কোন জায়গায় দেখলাম কারেন্টে ধরছে নিজের বাচ্চারে, বাবা চিন্তা করলো আমার বাচ্চা মারা যাবে আর আমি বাচ্চা লাভ নাই। বাবা সন্তানদেরকে বাঁচাইতে গিয়া বাবাও গেল, মাও গেল, দাদা দাদি সবাই গেল। এক ফ্যামিলির 6 জন কারেন্টে শর্ট খায় মারা গেছে। কয় ভাগ রহমতের মায়া? আরো জোরে কোন, আরো জোরে বলেন। 1 ভাগ রহমতের মায়া যদি ভাই এতটুকু হয়, সন্তানের যদি অসুখ হয়, মা কিন্তু বরদাস্ত করতে পারে না। সন্তানের যদি অসুখ হয়, মা জননী কিন্তু বরদাস্ত করতে পারে না। টাকা পয়সা না থাকলে মা জননী, এমনকি বাবা রক্ত বেচা হইল সন্তানের চিকিৎসা করে। ঠিক কি না? বলে, বাবা রে তুমি চিন্তা করিও না, আমার টাকা পয়সা নাই দেখে কি হইছে রে বাবা, আমার ক্ষেত পাথর নাই দেখে কি হইছে রে বাবা, আমার রক্ত বেচা হইল তোমারে আমি চিকিৎসা করব। ঠিক কি না? আমার বানের ভাইরা,
এক ভাগ রহমতের সিটা যদি এতটুকু মায়া মহাব্বত হয়, যেই মালিক 99 ভাগ রহমতের দয়া আমার আল্লাহ হাসরের ময়দানের জন্য রাখছে, ওই মালিকের দয়াটা কেমন হবে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা, আমার আল্লাহ মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, নেকি আর বদি যখন মাপ দেওয়া হবে, তখন দেখবেন দুইজন বান্দাকে আমার আল্লাহ নেকি আর বদি মাপ করা হবে, ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে দেখবে যে তাদের আমলনামার ভিতরে শুধু গুনার গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। নেকি বলতে কি নাই? নেকি বলতে কিচ্ছু নাই। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন দুইজন বান্দাকে, বান্দারে যা 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 যার যেই নেকি আছে, এই যেই গুনাহ আছে, এই গুনাহ দিয়া তুমি খাল পার হইতে পারবা না, যাও তোমরা দুইজন জাহান্নামে যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, ওই আল্লাহর দুই জাহান্নামী বান্দা অর্ডার পাওয়ার সাথে সাথে একজন এমন দৌড় দিবে, এক দৌড়ে গিয়া অর্ধেক মাইল বেগে গিয়া উষ্টা খায়া পড়বে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে এত স্পিডে কেন দৌড় দিলি রে বান্দা? এ বান্দা, জাহান্নামের অবস্থা তুমি জানোনি, জাহান্নাম কি জিনিস তুমি চিনোনি। বান্দা ডাক দিয়া বলবে, মালিক জাহান্নামের অবস্থা আমি জানি, জাহান্নাম কি জিনিস আমি চিনি। জাহান্নামের ভিতরে মানুষের সাইজ করার জন্য যত পদ্ধতির সিস্টেম আছে সব ওই জাহান্নামের ভিতরে আছে। ঠিক কি না? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হইবে জাহান্নামের আগুন। আল্লাহ আমি সব জানি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা সব যদি তুমি জানি না থাকো, আবার তুমি জাহান্নামে যাওয়ার জন্য দৌড় দিলা কে? বান্দা ডাক দিয়া বলবো, ও মালিক, ও দয়ার আল্লাহ, আল্লাহ দুনিয়ার বুকে থাকাকালীন সময় শয়তানের দুকার ভিতরে পড়িয়া নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, তোমার হুকুম মানতে পারলাম না, কিন্তু আজকে যদি তোমার কথা আমি না মানি, দুনিয়াতে শয়তানের দুকার ভিতরে পড়িয়া গুনাহ করার কারণে আমি আজকে জাহান্নামী হইলাম। আল্লাহ যদি তোমার কথা যদি আমি না মানি, তাইলে শাস্তির কোয়ালিটিটা মনে করে বাড়ায়া দিবা। এই জন্য আর আমি আর পিছনে থাকতে চাই না, এক দৌড় দিয়েছি, যা হওয়ার হইবে, যা হওয়ার হইবে, জাহান্নামে যাইলে যামু, আর যেন মালিকের কথা অমান্য না করি। আমার আল্লাহ বলবে, বান্দা তুই ভয় পাইছ? আল্লাহ আমি ভয় যে পাইছি, আমার কলজা সিফা মারছে। কি মারছে? কথা কনা। আমার বানের ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তুই আর সামনে যাইস না, জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে। আমার আল্লাহ বলবে, বান্দা তুই কি ভয় পাইছ? আল্লাহ ভয় পাইছে, আমার কলজা সিফা মারছে। অনে যদি তোমার কথা না মানি, অনে যে কোন জাহান্নামে ফালাইবে, কোন সিফা, এর লাগে দৌড় মারছে। কারণ আগে গেলে, আগে আটলে সুরো বলে ফতোয়া, কথা কনা। হ্যাঁ, কারণ পুলিশে যদি আসামি ধরে, যদি স্যার নেন আমি আসামি, তখন দেখবেন কমসে কম উত্তম মাধ্যম যেটা, এটার থেকে আওয়াজ, ঠিক না? আর দৌড় যদি ধরে, হ্যাঁ নেওয়ার আগে গুদুর কি কথা কনা, সাজ করে না? আমার বানের ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি এখানে দাঁড়াও। আর ওই যে আরেকজন রে বলছে, দুইজন রে বলছে না, আরেকজন যে বলছে, বান্দারে যাও জাহান্নামে যাও। ওই বান্দা দেখা যায় এক পা সামনের দিকে দে, আরেক পা পিছনের দিকে দে, একবার সামনের দিকে তাকা, আবার পিছনের দিকে তাকা। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে বান্দা এক পা সামনের দিকে দেস, আরেক পা পিছনের দিকে দেস, একবার তুই সামনের দিকে তাকাস, আবার পিছনের দিকে তাকাস। বুঝলাম না, আমার ওই বান্দা জাহান্নামে যাওয়ার জন্য দৌড় আরম্ভ করে দিয়েছে, তোর কি মনের বাসনা? বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক, সুরে বলেন আল্লাহু আকবার। ও মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জিন্দেগির ভিতরে ঘুরে ঘুরে দেখেছি, যদি অন্যায় করতাম বাবা ঘর থেকে বাহির করে দিত, যদি অন্যায় করতাম মা ঘর থেকে বাহির করে দিত, স্কুলে না যাইলে মা বাদ দিত না, স্কুলে না যাইলে বাবা বাদ দিত না, মাদ্রাসায় না যাইলে মা বাদ দিত না। এবারে দেখা যায় সন্ধ্যা হইলে আমার চাইতে বেশি মায়া মার, ঠিক কিনা?
মা জননী ঘুরে ঘুরে দেখে আমার সন্তানটা খাইছেনি, আমার সন্তানটা কই আছে, আমার সোনামণিটা কই থাকবে, আমার সোনামণিটা রাত্রে কই থাকবে। মা পিছনে পিছনে ঘুরে, ও মালিক আমি তো শুনেইছি মমিনপুরি হুজুরে ওয়াজের ভিতরে কইছে, নবীজির হাদিসের ভিতরে আসছে যে তুমি মাওলা বলে 99 ভাগ রহমত আখিরাতের জন্য রাখছো। ও মালিক 1 ভাগ রহমতের কারণে মা বাবা যদি সন্তানকে অতটুকু ভালোবাসে, 99 ভাগ রহমত তুমি আখিরাতের জন্য রাখছো। ও মালিক একবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকাই কেন জানোনি? তুমি মাওলার দিকে একবার তাকাই দেখি আমার মালিকের একটু দয়া লাগেনি? একবার পিছনের দিকে তাকাই দেখি আমার মালিকের একটু দয়া লাগেনি? আবার সামনের দিকে যাই দেখি তুমি মাওলার কথাটা শোনার জন্য আমি সামনের দিকে যাই। আমি যদি সামনের দিকে না যাই বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি 1 পা সামনের দিকে দেই, আবার 1 পা পিছনের দিকে দেই। পিছনের দিকে কেন তাকাই জানোনি? দুনিয়ার বুকে ঘুরে ঘুরে দেখেছি বাবা যদি ঘর থেকে বাহির করে দে, মা যদি বাহির করে দে, আবার দেখা যায় সন্ধ্যা হওয়ার সময় মা জননী সন্তানের তালাশ করে। ও মালিক আল্লাহ আমি শুনেছি তুমি মাওলানা বলে কঠিন কিয়ামতের ময়দানে 99 ভাগ রহমত নিয়ে বিচার করো। আমি পিছন দিকে তাকায়া দেখি তোমার রহমতের ছায়া নিয়ে আমি বান্দার উপরে পড়ে। আমার পানের ভাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তুমি সত্য কথা বলছো রে বান্দা। দুজন বান্দার ডাক দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, সাদাক্তা বিআবদি, এ ফেরেশতারা আমার 2 বান্দা সত্য কথা বলেছে। ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ মায়া দিলা। জান্নাত হইলো কেমনে? 2 জনে 2টা লাইন ধরছে। একজন দিছে দৌড়, আল্লাহর হুকুম মানছে, আরেকজনের সামনের দিকে যা আবার পিছনের দিকে যা, দেখে আল্লাহর রহমত নিয়ে একটু টান দে। কি দে? আরো জোরে বলেন আমার পানের ভাইয়েরা। এভাবে যখন হাসরের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাবে, আমার আল্লাহ আরেকজন বান্দার মিজানের পাল্লার ভিতরে ওজন দেওয়া হবে। ওজন দিয়া দেখবে শুধুমাত্র বান্দার নেকি আর বদি সমান সমান, একটা নেকির শট কয়টা? আরো জোরে বলেন একটা নেকির শট। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে ইনতালিকু বিআবদি ইলান নার, আমার ওই বান্দারে জাহান্নামে নিয়ে নাও। বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া বলবে, মালিক জোরে বলেন আল্লাহু আকবার। ও মালিক আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমল করেছি কিন্তু একটা নেকির জন্য আজকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যদি জানতাম গো রামপুর মসজিদে যে সময় ওয়াজ হইছে ওই জায়গা আমি ছাড়তাম না। আল্লাহ তুমি একটাবার সুযোগ দিয়া দাও। দুনিয়ার জিন্দেগির ভিতরে আমার বিবি বাচ্চা মা বাপ কত আত্মীয় স্বজন রেখে দিয়েছি, ধন সম্পদ রেখে দিয়েছি, দেখি হাসরের ময়দানে ঘুরে ঘুরে একজনের কাছ থেকে নিয়ে একটা নেকি আনতে পারি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে যা 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 তোমার সুযোগ দিয়া দিলাম রে বান্দা, যাও দেখো ঘুরে ঘুরে দেখো তোমার আত্মীয় স্বজন একটা নেকি দেয়নি। আপনারা বলেন নেকি দিবেনি? আল্লাহর বান্দা একটা নেকির সন্ধানের জন্য হাসরের ময়দানে ঘুরতে শুরু করবে। ঘুরতে ঘুরতে সর্বপ্রথম মার কাছে যাবে, মার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলবে, মাগো
10 মাস 10 দিন কত কষ্ট করছিলাম গো মা, নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইয়া বড় করছো গো মা। পাশের ঘর থেকে কোনো কিছু খাবার দিয়া গেলে তুমি মার মুখে লাগাইছো না, আবার সোনামণির জন্য তুমি রিসিভ কইরা ফিরিছো, তুই আর একশো ঠিক না। ওগো মা, ঈদের দিন আসলে দেখছি তুমি মা পারাসিরা কাপড়টা পরিধান করতা গো মা, আবার সোনামণির নতুন জামা তুমি কিনিয়া দিছো গো মা। আমি দুনিয়ার জিন্দগিতে দেখেছি আমি অসুখ হইলে গো মা তুমি বরদাস্ত করতে পারতা না। ছোটবেলা যখন ডাইন দিকে প্রস্রাব করে দিলাম তুমি মা ডাইন দিকে প্রস্রাবের উপরে গিয়া শুইলা, আমারে বাম দিকে নিলা, বাম দিকে যখন প্রস্রাব করলাম তুমি মা বুকের উপরে নিলা। তুমি মা সারাটা দিন শীতের দিন এই ভিজা পানির নিচে শুইলা গো মা, আমি সন্তানরে একটা সেকেন্ডের জন্য কষ্ট দিলা না। ও মা, কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য গো মা জাহান্নামী হয়ে গেল মা গো। এই একটা নেকি দিয়া যদি সাহায্য না করো গো মা, চির জিন্দগির জন্য আমি জাহান্নামে যাইতে হইব। মা ডাক দিয়া বলবে তুমি কে রে? তোমার চেহারাটা তো আমার সন্তানের মতো দেখা যায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন ভূমিকম্প হইলে মা সন্তানের চিন্তা করে না, বাবা সন্তানের চিন্তা করে না, যার যার চিন্তা লাভ দিয়া পড়ে যা, ঠিক কি না? আবার পানের মায়েরা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আসরের ময়দানে আসবে আর বলবে মা যেহেতু তারাইয়া দিছে। দুনিয়ার বুকে মার চাইতে আর বেশি দরদ পৃথিবীতে আর কাউর ছিল না। সন্তান দৌড়িয়া বাবার দ্বারা যাবে, গিয়া বলবে বাবা জোরে বলেন না আল্লাহু আকবার। ও বাবা, তোমার সন্তান রে না কত মায়া করে লালন পালন করেছে রে বাবা। আমি দুনিয়াতে ঘুরে ঘুরে দেখেছি তুমি নিজে পান না খাইয়া 5 টাকা দিয়া সোনামণির বিস্কুট কিনা দিতা। আমি সন্তানকে খুশি রাখার জন্য তুমি বিদেশ বাড়িতে 40 বছর কাটাইতা। আমি সোনামণি যেই সময় সাইকেলের কথা বলেছি সাইকেল দিয়েছ, যেই সময় বাইকের কথা বলেছি বাইক তুমি দিয়েছ। তুমি টাকা পয়সার চিন্তা কোনোদিন করো নাই, আমি সন্তানের চিন্তা তুমি করেছ। এই কঠিন কিয়ামতের ময়দানে আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেছি। আব্বা আমার একটা নেকি দিয়া তুমি সাহায্য করো বানি। জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা ডাক দিয়া বলবে কে রে? দুনিয়াতে আমার সন্তান ছিল কিন্তু তুমি আমার সন্তানের মতো না। সন্তান তাকায়া দেখবে তার সামন দিক দিয়া তার স্ত্রী হাঁটিয়া যায়, চোখের পালি ছেড়ে দিয়া কান্দবে আর বলবে আদরের বিবি তোমার জন্য তোমার ভালোবাসার জন্য না আমার মা বাপ ছেড়ে দিয়েছিলাম, আত্মীয় স্বজন সব ছাইরা দিয়া তোমার একা একা কুট ম্যানেজ কইরা বিবাহ করলাম। দুনিয়ার জিন্দগির ভিতরে তোমারে আরাম দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য
কতকাল বিদেশ বাড়িতে কাটাইলাম। আমি যখন দুনিয়াতে তোমার সাথে ছিলাম আমি দেখলাম মশা কামড় দিতে পারে নাই, তুমি আমার মশাগুলা সরাইয়া দিয়েছো। শরীর গামতে পারে নাই, তুমি গামছা দিয়া আমার শরীরের ময়লা গুলা মুছে দিছো। এ আদরের বিবি, কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, আমার এই একটা নেকি দিয়া সাহায্য করবানি? বিবি ডাক দিয়া বলবে, তুমি কে গো? আমি দুনিয়াতে তো বিবাহ বসছি না। আল্লাহর বান্দা তাকায়া দেখবে, পাশ দিয়া সন্তান হাঁটিয়া যায়। সন্তানরে ডাক দিয়া বলবে, বাবারে তোরে লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছি, কত মানুষের বাড়িতে গিয়া বদলে দিলাম, কত মানুষের বাড়িতে গিয়া রাস্তার কাজ করলাম, কত মানুষের বাড়িতে গিয়া কত কষ্ট করলাম, নিজে না খাইয়া তোমার খাওয়া বড় করলাম, তোমার আরামের জন্য জায়গা জমিন কত কিছু দুনিয়াতে রাখাইলাম। আমি বাবা একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, তুমি আমার একটা নেকি দিয়া সাহায্য করো। সন্তান ডাক দিয়া বলবে, তুমি কে গো? তোমারে আমি চিনি না। দুনিয়াতে বাবা ছিল ঠিক আছে, তুমি আমার বাবার মতো না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আর হাসরের ময়দানে দৌড়তে আরম্ভ করবে। দৌড়তে দৌড়তে আল্লাহর বান্দা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দৌড়ে। হঠাৎ দেখা যায় দৌড়তে দৌড়তে আরেকজন আল্লাহর বান্দা এক কোণার ভিতরে বৈশা রইছে। ওই মানুষটারও মিজানের পাল্লার ভিতরে ওজন দেওয়া হয়েছে, তার শুধু খালি গুনার গুনাহ, শুধুমাত্র একটা নেকি। কয়টা নেকি? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তোমার কান্নাটা দেখা যায় বুক ফাটা কান্না। একটাবার বলবানি আমিও বিপদ, তুমি ওই মনে হয় বিপদ, তুমি একটাবার বলো রে ভাই। তখন ওই ব্যক্তি বলবে, বাইরে তোরা তো আমি চিনি না, তোর কাছে বললা কোনো লাভ নাই। দুনিয়ার বুকে সন্তান রেখে আসছিলাম, মা বাপ রেখে আসছিলাম, বিবি বাচ্চা রেখে আসছিলাম, কত টাকা পয়সার মালিক তাদেরকে আমি বানায়া দিয়ে আসছিলাম। কিন্তু আজকে কঠিন কিয়ামতের ময়দানে মালিক আমার হিসাব নিকাশ নিছে। একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতো। বিবির কাছে গেলাম, বিবি আমার একটা নেকি দিয়া সাহায্য করলো না, মা একটা নেকি দিল না, বাবা একটা নেকি দিল না, বন্ধু বান্ধব একটা নেকি দিল না। যেই নেতার পিছনে ঘুরলাম ওই নেতা একটা নেকি দিয়া সাহায্য করলো না। সবাই দেখা যায় আমারে বলে চিনই না, আর আমি তো বাস্তবে তোমারে চিনিই না, তোমার কাছে বললা লাভ হইব কি? ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, বাইরে বলতো দেখি, যদিও তোরে উপকার না করতে পারি একটু সান্ত্বনা তো দিতে পারবো, ঠিক কিনা? তখন বলতেছে, বাইরে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতো। আল্লাহর কাছে গেলাম, আল্লাহ মিজানের পাল্লার ভিতরে ওজন দেওয়ার পরে দেখলো গুনাহ আর নেকি সমান সমান, একটা নেকি হইলে জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি বসা ব্যক্তি ডাক দিয়া বলবে, ভাই আমারও তো আল্লাহর কাছে নিজে নেওয়ার পরে মিজানের পাল্লার ভিতরে ওজন দেওয়া হয়েছে। ওজন দেওয়ার পরে তাকায়া দেখি শুধু আমার গুনার গুনাহ শুধুমাত্র একটা নেকি আছে। আবার আল্লাহ আমারে তারায়া দিছে যে তোমারে জান্নাত দেওয়া যাবে না, তুমি জাহান্নাম। হে ভাই, তোমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন যেহেতু একটা নেকি দিয়া তোমার সাহায্য করলো না, আর আমি যেহেতু একটা নেকি নিয়ে বসে আছি, আমি যেহেতু এমনি জাহান্নামে যাইতেইব, তাইলে আমি জাহান্নামে চলে যাই, আর এই একটা নেকি আমি তোমারে দিয়া দে। জোরে বলেন আল্লাহু আকবার।
ভাই তুমি একটা নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও ভাই, আমি তো এমনি জাহান্নামী। এবার ওই বান্দা একটা নেকি লইয়া খুশিতে আত্মহারা হইয়া মালিকের দরবারে যাইয়া গিয়া বলে, ও মালিক, ও দয়ার আল্লাহ, আল্লাহ একটা নেকি আমি পাইছি, আমারে তুমি জান্নাত দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানরে নেকি দিবে না, সন্তান মারে নেকি দিবে না, বাবা মারে নেকি দিবে না। তুমি এই নেকি তুমি কইতে পাইলা? তখন বান্দা ডাক দিয়া বলবে, মালিক, আমি বাবার কাছে গেলাম, বাবা নেকি দেয় না, মার কাছে গেলাম, মাও নেকি দিয়া সাহায্য করলো না, বিবির কাছে গেলাম, বিবি তারায়া দিল, সন্তানের কাছে গেলাম, সন্তান তারায়া দিল, নেতার কাছে গেলাম, নেতা বলে আমার চিনুই না। কিন্তু নিরাশ হইয়া তুমি মাওলার দরবারে আবার দৌড়িয়া আসতেছি। এমন সময় দেখলাম রাস্তার এক কোণায় তোমার এক বান্দা বসে রয়েছে, একটা শুধু নেকি নিয়া। ওই ব্যক্তি বলতেছে, বাইরে আল্লাহর কাছে গেলাম, আল্লাহ বলে, বান্দা তোর নেকি মাত্র একটা, তোর সারা জিন্দেগি শুধু গুনার গুনাহ, তুই জান্নাতে যাইতে পারবি না। তখন তোমার বান্দা বলে, বা আমি জাহান্নামে চলে যাই, আর একটা নেকি তোমারে দিয়া দিলাম, তুমি একটা নেকি দিয়া তুমি জান্নাতে চলে যাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, আমি আল্লাহর চাইতে বড় দাতা পৃথিবীর বুকে আর কেউ নাই, ঠিক কি না? এরে বান্দা শুনে রাখো, কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানরে নেকি দিবে না, বাবা সন্তানরে নেকি দিবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাজে লাগবে না। এই বিপদের সময় তোমার যেই বান্দা একটা নেকি দিয়া সাহায্য করছে, সাহায্য করিয়া সে দাতা সাজতে চায়, আমি আল্লাহর চাইতে বড় দাতা কঠিন কিয়ামতের ময়দানে আর কেউ নাই। বান্দা যা যা যা, ওই বান্দারে আমার কাছে নিয়ে আস। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বানের ভাইয়েরা, ওই লোকটা দৌড়িয়া গিয়া বলে, বাইরে তোরে আল্লাহ ডাকতেছে, আয় একটা বাড়া। ওই লোকটা ডাক দিয়া বলে, বাইরে আল্লাহর কাছে প্রথম গেলাম, আল্লাহ বলে, বান্দা তোর নেকি হইল একটা, শুধু গুনার গুনাহ, যা তুই জাহান্নামে যারে বান্দা। এবার দেখা যায় তোমার একটা নেকি দিলাম, এখন তো আমার আমলনামার কিচ্ছুই নাই। অনেক গেলে যে মালিক কি করে, বান্দা ছুটাছুটি শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে আসতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে ভয় পাইস না রে বান্দা, এ বান্দা ভয় পাইস না রে বান্দা, তুমি ভয় পাইও না। বান্দা যখন মালিকের দরবারে আসছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তুই একটা নেকি কেন দিলি আমার বান্দারে? এবার ওই লোকটা বলে, মালিক, আমার এই ভাই সারা আসরের ময়দানে ঘুরেছে, মার কাছে গেল, মা নেকি দিল না, বাবার কাছে গেল, বাবা নেকি দিল না, সন্তানের কাছে গেল, সন্তান তারায়া দিল, নেতার কাছে গেল, নেতা তারায়া দিল, বিবির কাছে গেল, বিবি তারায়া দিল। এবার আমি চিন্তা করলাম, আমি তো এমনিতে জাহান্নামী, আমার ওই ভাইটার একটা নেকি দিয়া সাহায্য করি, আমার ওই ভাই জান্নাতে চলে যাক, আর আমি এমনিতেই তো জাহান্নামে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তুমি যে একটা নেকি দিয়া আমার বান্দারে কঠিন হাসরের ময়দানে সাহায্য করলা রে বান্দা, যাও 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 রে বান্দা, তোমার একটা নেকির উসিলা করিয়া তোমাদের দুইজনকে আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম।